আমি বলেছিলাম রিজার্ভে টাকা জমা না হয়ে টাকাটা কোথায় জমা হচ্ছে? নাপার ফান্ডে গেছে। নাপার ফান্ড কোথায় গেছে? সেটাই বলছি আজকে। 2024 সালে এই 12 মাস সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে প্রায় 23 থেকে 33 গুণ। এতে ব্যাংকটিতে আমানত বেড়ে দাঁড়িয়েছে প্রায় 8,500 কোটি টাকা। 19 জুলাই এ তথ্য জানিয়েছে সুইস ব্যাংক। অনেকেই মন্তব্য করেছেন ডক্টর ইউনূসের সরকার বিগত সরকারের ঋণ পরিশোধ করেছে, তাই রিজার্ভের টাকা জমেনি। তবে এটা কতিপয় ভুল বোঝানোর মতো ব্যাপার। শেখ হাসিনার আমলে কি ঋণ পরিশোধ হয়নি? কখনো ডিফল্টার হতে দেখেছেন? শেখ হাসিনার আমলে বরং বাংলাদেশ কখনো দেনাদেনির কারণে জাতীয় ডিফল্টে যায়নি। সরকার সময় মতো ঋণ পরিশোধ করেছে এবং টেকসই অর্থনীতির সক্ষমতা দেখিয়েছে, উন্নয়ন করেছে, পদ্মা সেতু করেছে, অনেক কিছু করেছে যেগুলো গতকাল বলেছি। ফলে রিজার্ভ কমার কারণ ঋণ পরিশোধ, এই যুক্তি হাস্যকর এবং ভিত্তিহীন। বাংলাদেশের বহুমুখী জাতীয় বিতর্কে এখন সবচেয়ে বড় ইস্যু হচ্ছে বিপুল পরিমাণে টাকা পাচার, বিশেষ করে সুইস ব্যাংকে অর্থ জমা। দেখা যাচ্ছে গত বছর শেখ হাসিনার আমলে যেখানে প্রতি বছর $16 বিলিয়ন পাচার হওয়ার কথা বলা হচ্ছিল, সেখানে ব্যাংক রিজার্ভ বাড়েনি, বরং হ্রাস পেয়েছে। দুদিন আগে একটি ভিডিও করেছিলাম এ বিষয়ে, আপনাদের মনে থাকবে। অনেকেই সেখানে মন্তব্য করেছেন, অনেকেই বিরূপ মন্তব্য করেছেন, গালাগালি করেছেন, বিশেষ করে সরকারের পক্ষ নিয়ে আমি আওয়ামী লীগের দালাল, অনেক কিছু বলেছেন। অথচ এখন কি জানানো হচ্ছে জানেন? 2024-25 সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা হওয়া অর্থ বেড়েছে 23 থেকে 33 গুণ, যা 2023 সালে ছিল 17 থেকে 26 মিলিয়ন সুইস ফ্রা, আর 2024 সাল শেষে প্রায় 598 মিলিয়ন ফ্রা, যা কিনা 8,932 কোটি হয়েছে এখন, মানে টাকায়। এই তথ্য একরকম স্বীকার করছে যে টাকা দেশে নেই, চলে গেছে সুইস ব্যাংকে। বিশেষ করে এটি প্রতি বছর 12 থেকে 14 বিলিয়ন ডলারের সমতুল্য রিজার্ভে না গিয়ে বেরিয়ে যাওয়ার প্রমাণ বহন করছে। অনেকেই মন্তব্য করেছেন ডক্টর ইউনূসের সরকার বিগত সরকারের ঋণ পরিশোধ করেছে, তাই রিজার্ভের টাকা জমেনি। তবে এটা কতিপয় ভুল বোঝানোর মতো ব্যাপার। শেখ হাসিনার আমলে কি ঋণ পরিশোধ হয়নি? কখনো ডিফল্টার হতে দেখেছেন? শেখ হাসিনার আমলে বরং বাংলাদেশ কখনো দেনাদেনির কারণে জাতীয় ডিফল্টে যায়নি। সরকার সময় মতো ঋণ পরিশোধ করেছে এবং টেকসই অর্থনীতির সক্ষমতা দেখিয়েছে, উন্নয়ন করেছে, পদ্মা সেতু করেছে, অনেক কিছু করেছে যেগুলো গতকাল বলেছি। আসলে এই ভিডিওটা আমি করতাম না। এই ভিডিওটা এই কারণে করছি যে আমি বলেছিলাম রিজার্ভে টাকা জমা না হয়ে টাকাটা কোথায় জমা হচ্ছে? নাপার ফান্ডে গেছে। নাপার ফান্ড কোথায় গেছে? সেটাই বলছি আজকে। ফলে রিজার্ভ কমার কারণ ঋণ পরিশোধ, এই যুক্তি হাস্যকর এবং ভিত্তিহীন। ছাত্র জনতার আন্দোলনের বছর মানে হচ্ছে আপনারা যে আন্দোলন করছেন বলছেন, এবং আসলে তো আন্দোলন নয়, করেছেন সন্ত্রাস। 2024 সালে এই 12 মাস সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে প্রায় 23 থেকে 33 গুণ। এতে ব্যাংকটিতে আমানত বেড়ে দাঁড়িয়েছে প্রায় 8,500 কোটি টাকা। 19 জুলাই এ তথ্য জানিয়েছে সুইস ব্যাংক। প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী 2024 সাল শেষে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকের কাছে বাংলাদেশের নামে পাওনা রয়েছে 59 কোটি 82 লাখ সুইস ফ্রা বাংলাদেশি মুদ্রা, যার পরিমাণ হচ্ছে, যদি 150 টাকা করে প্রতি ফ্রা ধরি, যার পরিমাণ 8,972 কোটি টাকা। 2023 সালে যার পরিমাণ ছিল মাত্র 2 কোটি 64 লাখ ফ্রা, এখনকার বিনিময়ে হার ধরলে যার পরিমাণ ছিল কত? 396 কোটি টাকা। এক বছরের ব্যবধানে সুইস ব্যাংকে বাংলাদেশের নামে থাকা অর্থের পরিমাণ বেড়েছে প্রায় 23 গুণ। 2022 সাল শেষে বাংলাদেশের কাছে সুইজারল্যান্ডের দায় ছিল 5 কোটি 84 লাখ সুইস ফ্রা, প্রায় 876 কোটি টাকা। তার মানে পেছনেও যদি যান, এত পরিমাণ টাকা এক বছরে জমা হয়নি। প্রশ্ন আসে না, তাহলে এক বছরে এত পরিমাণ টাকা কারা জমা করলো?
মজার ব্যাপার কি জানেন, এই টাকা কিভাবে পাচার হয়েছে? সরাসরি ব্যাংকিং চ্যানেলে হয়েছে এই টাকা পাচার। নানা তথ্য প্রমাণ থেকে জানা যায় যে বাংলাদেশ থেকে এই পাচারের প্রধান উৎস ছিল ব্যাংকিং চ্যানেল। ব্যাংকিং আইনি কাঠামো বা আন্তর্জাতিক বাণিজ্যের নাম করে ইলিগ্যাল ট্রান্সফার হয়েছে এই বিপুল পরিমাণে অর্থ। রিপোর্ট বলছে সুইজারল্যান্ডের ব্যাংকে থাকা অর্থের একটি অংশ পাচার করা সম্পদ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে নিশ্চিতভাবে কোনো তথ্য পাওয়া যায়নি, মানে রিপোর্ট বলছে আর কি। কয়েক বছর ধরে সুইজারল্যান্ড বার্ষিক ব্যাংকিং পরিসংখ্যান প্রকাশ করছে। বাংলাদেশের আর্থিক গোয়েন্দা ইউনিট বা BFIEU, যেটা বাংলাদেশ ব্যাংকে যার মানে দপ্তর, তারা বলছে তারা সুইজারল্যান্ডের AFIEUর সঙ্গে কয়েক দফা যোগাযোগও করেছিল, কিন্তু ব্যক্তির তালিকা সম্বলিত কোনো তথ্য তারা দেয়নি। আমার ধারণা বাংলাদেশ ব্যাংকের কাছে এই তথ্য আছে। বাংলাদেশ ব্যাংক জানে কিভাবে এই টাকা গেছে, বাংলাদেশ থেকে গেছে। বাংলাদেশ থেকে টাকা পাচার হয়ে যাবে আর বাংলাদেশ ব্যাংক জানবে না, এটা হয় না। এর আগেও তাই হয়েছে, এখনো তাই হচ্ছে। সুইজারল্যান্ডের পক্ষ থেকে বলা হয়েছিল অবৈধভাবে কেউ অর্থ নিয়ে গেছে এমন প্রমাণ সরবরাহ করলে তারা তথ্য দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করতে পারে। ওদিকে রিজার্ভের বর্তমান অবস্থা কি? রিজার্ভের বর্তমান অবস্থা বলি। বর্তমানে দেশের রিজার্ভ দাঁড়িয়েছে মাত্র $20 বিলিয়ন ঘরে, যা 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনার ক্ষমতা পতনের দিনও প্রায় $21 বিলিয়ন ছিল। মানে তার তুলনায় তো কম, তাই না? এখন 1 বিলিয়ন কমে গেছে। অথচ 2023 সালে রিজার্ভ ছিল 24-25 বিলিয়নের মতো। অর্থাৎ বিগত 1 বছরের মধ্যে রিজার্ভ প্রায় $4-5 বিলিয়ন কমে গেছে। তার মানে এই টাকা এখন আছে সুইস ব্যাংকে। কে জানে, এনসিপি না নাপার পান্ডাদের টাকায় হয়তো এখানে জমা করেছে, আমরা জানি না। আপনারাই বিচার করেন। আমি যে বলেছিলাম প্রতি বছর $16 বিলিয়ন শেখ হাসিনার সরকারের আমলে পাচার হওয়ার কথা বলা হয়েছিল, তা বিগত 11 মাসে রিজার্ভে ফিরে আসার কথা। কারণ ডক্টর ইউনূসের সরকার নিজেদেরকে দাবি করছে সতীর সতী, স্বচ্ছতার প্রতীক, কিন্তু তারা যে চুরি করে, মানে চুরির উপরে সিনা চুরির ঘটনা ঘটাচ্ছে, তার প্রমাণ তো পাওয়া যাচ্ছে এই 1 বছরে সুইস ব্যাংকের জমা পরিমাণ দেখে। মনে রাখতে হবে যে দেশে এখন আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগের নেতাকর্মীরা নেই, আওয়ামী লীগের ব্যবসায়ীরা নেই, কেউ নেই। ফলে আওয়ামী লীগের কারো পক্ষে তো এই টাকা বাংলাদেশ ব্যাংক থেকে পাচার করা সম্ভব নয়। সম্ভব কি? তার মানে কারা পাচার করছে? কারা আবার এই নাপা, এই জুলাই সনদ, এই জাতীয় সাংবিধানিক কাউন্সিল করার জন্য দিনরাত যারা পরিশ্রম করছে, তাদের একটা পারিশ্রমিক আছে না? সেই টাকাই তারা নিচ্ছে এবং সেই টাকা তারা পাচার করছে। যারা ব্যাংকগুলোকে, মানে আওয়ামী লীগ সরকারকে হটিয়ে ব্যাংকগুলোর দখল নিয়েছে, ব্যবসা বাণিজ্যের দখল নিয়েছে, বাড়ি ঘরের দখল নিয়েছে, সেই টাকা তো কোথাও না কোথাও তাদের রাখতে হবে। বাংলাদেশে তারা রাখতে পারেনি, তারা পাঠিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সুইস ব্যাংকে। তার মানে যাহা বলি তাহা সত্য বলি, এটা বোঝানোর জন্যই, এটা আপনাদের কাছে প্রমাণ করার জন্যই আজকের ভিডিওটি করলাম। ভালো থাকবেন, খোঁজ নিন, না পায় আপনাদের কেউ আছে কিনা, তার টাকা কোথায় আছে। ভালো থাকেন।